টাকা বন্ধ থাক সকল আমার ভাই মরল কেন আমার ভাই লাশ কেন জবাব দে সকল প্রকারে ডিউটি বাস্তবায়ন করতে হবে আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন আমাদের দাবির মালিক বর্তমান সরকার আমাদের তাদের কাছে উপস্থাপন করবো এমন কিছু করবো না তারা আমাদের কোথায় কষ্ট পায় ধাক্কা ধাক্কা করবেন না যেহেতু আমরা এই জেলায় অনেক ভালো আছি সবাই ছোট ছোট কথা আসো সবাই পিছনে যান ভাই সবাই একসাথে আর সবাই একসাথে আওয়াজ তোলেন আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত এই ভাই এই সবাই মনে করতে শোনেন একটু দাঁড়ান কিছু করা যাবে না আমাদের পুলিশ ভাই আপনারা কথা বলার জন্য তো এখানে আসছেন তাই না আমার কথা শুনতে হবে আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্য শৃঙ্খলা কোনো কিছু এখানে করা যাবে না এখানে আমাদের সিনিয়র স্যাররা আছেন কি কথা বলে সেটা সুন্দরভাবে শুনতে হবে ঠিক আছে ঠিক আছে কেউ বলে কথা বলবেন না এই মুহূর্তে আমাদের স্যার কথা বলবেন আপনারা শান্ত হয়ে কথা শুনেন বেশি কথা করবেন না কেউ ভাই কথা বলতে কেমন আছো তোমরা যেমন আছো আমরা ঠিক তেমনই আছি একটা কথা বলেন না কেউ আমরাও ভালো নেই তোমাদের মতন আমরাও ভালো নেই আমাদের মনের অবস্থা ভালো নেই আমাকে কথা বলতে দাও তোমরা জানো যে একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের যে বিশেষ পরিস্থিতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশের অধ্যায়
তোমরা জানো যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈর শাসকের পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিস্থিতিটার প্রেক্ষাপটে আমাদের যেই জনগণের প্রত্যাশা ও কাঙ্ক্ষিত আচরণ করার কথা ছিল, অনেক ক্ষেত্রেই আমাদের কতিপয় কথিত সিনিয়র অফিসারদের অবিবেচক এবং অহংকারী আচরণের কারণে, অপেশাদারিত্ব আচরণের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বাংলাদেশের সম্পদ বিনষ্ট হয়েছে। পাশাপাশি আমরা যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম, আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আমাদের অনেক সহকর্মীর জীবন হারিয়েছি। বাংলাদেশের এই বিশেষ পরিস্থিতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা রচনা করতে গিয়ে আমাদের যে ছাত্র জনতার যে ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের সহকর্মীরা যারা শহীদ হয়েছে, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। প্রত্যেকটি হত্যাকাণ্ডের, সেটা ছাত্র জনতা হোক, আমাদের পুলিশ ভাই হোক, আমাদের সহকর্মী হোক, সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগভাবে বিচার প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের সকলের কাম্য। তোমাদের এই দাবির সাথে আমরা সকলেই সহানুভূতি প্রকাশ করি। আমরাও চাই যারা দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিবারগুলো, তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। যারা জীবন হারিয়েছে তাদেরও সেই শহীদদের বিচার হোক। আমি তোমাদের সম্মুখে আমার কিছু নিজের কথা আমি বলতে চাই। আবু সাইদ যখন পুলিশের সামনে এগিয়ে গিয়েছিল, তার বিশ্বাস ছিল যে বাংলাদেশের পুলিশ তার বুকে গুলি করবে না। আবু সাইদ যে বিশ্বাস, শহীদ আবু সাইদ যে বিশ্বাস নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিল, আমরা সেই বিশ্বাসী পুলিশ হতে চাই। আমরা নতুন রূপে সেই বিশ্বাসী পুলিশ হব, যেন হাজারো আবু সাইদ আমাদের সামনে দাঁড়াবে। আমরা গুলি করব না, আমরা আমাদের ভাইয়েদের কথা শুনবো। আমি আমাদেরও দাবির কথা বলতেছি। কোন হত্যাকাণ্ডের আমাকে কথা শেষ করতে দাও, তোমরা যদি শেষ করতে না দাও, এবং আমরা দায়িত্ব পালন করতে গিয়ে কিছু বিপদগামী সিনিয়র অফিসারদের নির্দেশ পালন করতে গিয়ে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, কোন হত্যাকাণ্ডের বিচার আইন হাতে তুলে নিয়ে কোন হত্যাকাণ্ড হতে পারে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অতএব আমরা চাই আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্য যারা দায়িত্ব পালন করতে গিয়েছে, দায়িত্ব পালন করে তার জীবন হারিয়েছে, শহীদ হয়েছে, প্রত্যেকটা পুলিশ সদস্যের এই হত্যাকাণ্ডের বিচার হোক। হ্যাঁ, আমরা বাংলাদেশ পুলিশের যশোর ইউনিট, আমরা তোমাদের আগে কথা শোনো, আমাদের কথা শোনো। তোমাদের সেই 9 দফা পরবর্তীতে 11 দফা, আমরা কয়েকটা এরকম চিত্র ফেসবুকে দেখেছি। 11 দফার এই বিষয়গুলো আমরা বাংলাদেশ পুলিশের একটা অংশ। যশোরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করি যশোর জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশের সকল সদস্যই তোমাদের এই 11 দফা সম্পর্কে অবগত আছে। যারা নীতি নির্ধারণের পর্যায়ে অবস্থান করছে, আমাদেরও এখান থেকে বিনীত অনুরোধ থাকবে, তোমাদের এই দাবি তারা পর্যালোচনা করে ন্যায়সঙ্গত দাবিগুলো অবশ্যই পূরণ করে আমাদের এই পুলিশের সংস্কার করে জনগণের ভালোবাসার পুলিশ, জনগণের আকাঙ্ক্ষার পুলিশ, জনগণের প্রত্যাশার পুলিশ তৈরি করুক। আমরা পেশাদারিত্বের সাথে, সততার সাথে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব যেরকম পালন করে আসছি, ভবিষ্যতেও আমরা করব।
স্বাধীনতার রক্তস্নাত 1971 সালের 25শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশ রাজারবাগ থেকে প্রথম গুলি ছুড়েছিল। এই ঐতিহ্যবাহী পুলিশ কখনই জনগণের মুখোমুখি হতে পারে না। প্রশ্নই ওঠে না বাংলাদেশ পুলিশ কথা বলে কথা বলতেছে তো স্যার। বাংলাদেশ পুলিশ অবশ্যই মানুষের আস্থা বিশ্বাসের ভালোবাসার পুলিশ হবে এবং সেই নেতৃত্ব আমরাই দেব, আমরা যারা আছি। এটা আমাদের যারা নষ্ট করেছে, তুমি যদি মনে করো, যারা বলছো, যদি মনে করো যে যারা এই তোমাদের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমরাও একমত। যারা এই বাংলাদেশ পুলিশকে নষ্ট করেছে, যারা এই বাংলাদেশ পুলিশের ইমেজকে নষ্ট করেছে, তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। অপরাধ, পুলিশের ইউনিফর্ম পরে অপরাধ করবে, বাংলাদেশ পুলিশের ইমেজকে নষ্ট করবে, তাদের এই অপরাধের বিচার হবে না, সেটা হতে পারে না। অবশ্যই এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যেন ভবিষ্যতে কোনো পুলিশ সদস্য তোমাদের নিয়ে, আমাদেরকে নিয়ে যেন এই পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, আমাদের ইমেজকে যেন ক্রাইসিস করতে না পারে। স্বাধীনতা যুদ্ধের সেই রক্তস্নাত গৌরবের পুলিশ আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। পুলিশের মানুষের ভালোবাসার ও আস্থার প্রতীক হবে বাংলাদেশ পুলিশ। আর এখন যশোরের পরিস্থিতি নাজুক হয়নি। শোনো, আমরা আজকে জেলা প্রশাসক সহ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সমাজের যশোরে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, তাদের সাথে আমাদের একটি মত বিনিময় সভা হয়েছে। কথা বলতে দিচ্ছে না। এখন আমাদের এই জেলার দাবি স্যারকে বলা হবে, আপনারা একটু চুপ করেন, স্যারের কথা শোনেন। তারা তো আমাদের বাহিরের কেউ না, আমাদের অভিভাবক। আপনারা একটু শোনেন, আগে শুনতে হবে, তারপরে আমরা বলবো। তোমাদের যে অবস্থানটা তোমরা যা করতেছ, আর এটা তো শুধু যশোর জেলা পুলিশ করতেছে না, সব জায়গায় হচ্ছে। এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে আমাদের নবনিযুক্ত পুলিশ প্রধান আইজিপি মহোদয়, তোমরা অনেকে পেয়েছো, ফেসবুকে আছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, উনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে। এই ইউনিফর্ম আমার পরিচয়। সবাই বলতে যাচ্ছে যে আমরা এখন আমি তোমাদের সহকর্মী। এই যশোর জেলায় দায়িত্ব পালন করতে যে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে, বিশেষ পরিস্থিতিতে কখনো একজন পুলিশ সদস্য বলতে পারবে না যে তোমাদের পিছনে আমি ছিলাম। কখনো কেউ বলতে পারবে না। হতে পারে কয়েকটা জায়গায় অভিজ্ঞতা তিক্ততা হতে পারে, কিন্তু যশোর জেলার পুলিশ একজন পুলিশ সদস্য বলতে পারবে না যে তোমাদের পিছনে আমি ছিলাম। স্যার, আপনি আমাদের সামনে ছিলেন। আমি একটু বলি আচ্ছা, আমি একটু কথা বলি ভাই। আচ্ছা, এখানে আমরা যারা আছি প্রত্যেকেই বাংলাদেশ পুলিশের একজন সদস্য। আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ পুলিশ পাগল ছাগল নাকি? একটু বলি 2 মিনিট।
আমরা প্রত্যেকে বাংলাদেশ পুলিশের একজন সদস্য। বাংলাদেশ পুলিশে প্রায় 2,30,000 পুলিশ সদস্য আছে। আমরা প্রত্যেকেই তোমরা যে দাবি করেছে এখানে আমরা যারা আছি আমরা কিন্তু একসময় পুলিশ ছিলাম না, আমরাও কিন্তু একসময় পুলিশ থাকবো না। আমরা চাই এমন পুলিশ গঠিত হোক যে পুলিশ সদস্য আমরাও যেন ভবিষ্যতে বলতে পারি যে আমরা পুলিশ সদস্য ছিলাম, আমাদের পরবর্তী প্রজন্ম যেন বলতে পারে যে আমরা পুলিশ সদস্য, আমার বাবা ছিল বা আমার রিলেটিভ ছিল। আমরা তোমাদের আমি তোমাদেরকে ক্লিয়ার করি, শোনো আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে। আমি আরেকটু ক্লিয়ার করি। সবাই একটু শোনেন, আমরা একটু দিন ছেটে যাই, বসি, পরে স্যার আসলে আমরা কথা বলবো, ঠিক আছে? আমাদের নিরিবিলি কথা বলবো, দিন ছেটে যাও। আমরা সবাই ঘরে রেকর্ডে আমরা অফ রেকর্ডে কথা বলতে চাই। আজকে শোনো, তোমাদের বিষয়টা বিষয়টা সিদ্ধান্ত হচ্ছে তোমরা যে কর্মবিরতি দিচ্ছ, যশোরের পুলিশ তোমরা যদি এরকম কথা বলো, এই তোমরা যারা আছো, আমাদের পুলিশ সুপার স্যার আমাদের মাঝে আসছেন। স্যার এখন আমাদের জন্য কথা বলবে। সাংবাদিকরা যারা আছেন তারা পাশে আসেন। সাংবাদিকরা যারা আছেন তারা পাশে আসেন, পাশে যারা পুলিশ সদস্য তারা সামনে থাকবে। সাংবাদিক ভাই একটু পাশে আসেন, এবার চলে আসেন। দূর থেকে নেন তাহলে ভালো হয়। চুপ করো। সবাই একটু চুপ করেন, প্লিজ চুপ করেন। স্লোগান দেবো তোমরা। স্লোগানটা সুন্দর করে দেন। কেন বাস্তবায়নে করতে হবে, নো প্রকার নো ডিউটি, কর্মবিরতি চুক্তি ভাতা বাড়াতে হবে
ঝুঁকি বাতা আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাই বলল কেন আমাদের একটাই দাবি, আমাদের এখানে একটাই দাবি কর্মসূচিতে আমাদের সজ্জন আলফা বলছেন আমাদের মিছিল আগে যাবে, আমরা পিছে পিছে যাবো। আমাদের আর কোনো দাবি নাই, আমাদের দাবি আমাদের সিনিয়র হেডকোয়ার্টার আছে সেখানে পূরণ করবে। আমাদের এই জেলার দাবি আমাদের বড় স্যার আমাদের সামনে যাবে, আমরা বড় স্যারের জন্য মুখ পেতে দেবো, আমরা দেবো। আমাদের সাহস এইটা তারাই জেলার এসপি স্যার যদি যাইতে পারে, যশোর জেলার এসপি স্যার যদি যাইতে পারে, আমাদের এই একটাই মিছিলে দাবি, আর কিছু নয়। আসিফ আসিফ আপনারা কথা বলেন নাকি স্যার চলে যাবে কোনটা বলেন? আপনারা কথা বলবেন নাকি এসপি স্যার চলে যাবে কোনটা? আপনারা এসপি স্যারের কথাগুলো শোনেন তারপর কথা বলেন। আপনারা যদি কথা বলেন তাহলে এসপি স্যার চলে যায়, তাহলে তো স্যারকে অসম্মান করা হচ্ছে আপনার কথা বললে। আমাদের মাননীয় এসপি স্যার আসছে, আমাদের দাবিগুলো আমরা স্যারের কাছে তুলে ধরবো। স্যার আগে আমাদের বিষয় কি বলে এটা শোনেন, তারপরে আমরা আমার দাবি তুলে ধরবো। প্লিজ সবাই শান্ত হন, কেউ কথা বলেন না, আর কেউ কথা বলেন না। আমাদের দাবি মানবে স্যার, আগে কথা বলেন না, আগে স্যারের কথা শুনতে নেন তারপর কথা বলেন। প্লিজ আপনাদের অনুরোধ, কেউ কথা বলেন না। আপনার ক্যামেরাম্যান একটু পিছনে দাঁড়িয়ে ভালোভাবে নিতে পারবেন, এতে খবর হবে না। আমাদের র্যালিতে স্যার থাকবে তো, আমাদের আমার কথা কি শুনেন? আসসালামু আলাইকুম, প্লিজ আমার কথা শুনেন। আমি প্রথম দুইটা বিষয় বলতে চাই। এক নম্বর কথা, বিষয় হলো যে আমাদের এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে ইলেকট্রনিক্স মিডিয়ার, আমরা এখানে এমনভাবে কথা বলবো যাতে ওনারা আমাদের এই যে বক্তব্যটা আপনারা দিতে চান, যে দাবি দাওয়াটা আপনারা করতে চান, এটা যেন তারা ওনারা জাতীয় মাধ্যমে ভালোভাবে উপস্থাপন করে যেন এটা আমাদের পক্ষে আসে। আমি বুঝতে পারছি আমাদের কথা। এখন আমি এখানে যেটা বলবো সেটা ওনাদেরকে উদ্দেশ্য করে, সাথে আপনাদেরকে উদ্দেশ্য করে, বুঝতে পারছেন? আচ্ছা, আমার কথা মানে কি শুনতে পাচ্ছেন না পিছনে? আচ্ছা, আমি আমার কথা মনে হয় পিছনে অনেকে শুনতে পাচ্ছেন না, এখন শুনতে পাচ্ছেন? আমি যে কথাটি বলেছি যে আমাদের এখানে উপস্থিত সম্মানিত আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা প্রথমত এখানে যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমাদের এই যে সহকর্মীরা যে দাবি দাওয়াগুলো উত্থাপন করেছে, এই বিষয়ে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা এটা পজিটিভলি ভালোভাবে উপস্থাপন করেন, যাতে আমরা এই যে সরকার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সংস্থা আছে, যে কনসার্ন মিনিস্ট্রি আছে, যেখানে উপস্থাপন করলে আমাদের এই দাবি দাওয়াগুলো প্রতিপালিত হবে। তা আমাদের আপনাদের কাছে প্রথম আমি এই অনুরোধটুকু করতে চাই। দ্বিতীয় বিষয়ে যেটা বলতে চাই, আপনারা বলছেন যে মিছিল করবেন আমাকে নিয়ে, কিন্তু আপনি বলছেন অন্য জেলায় করলে আমাদের স্পেশাল যাইতে পারবে না কেন? এটা আমার খুব শক লাগছে, কারণ আমি যাব না বা আমি তো এই ধরনের কোনো কথা বলি না। নাম্বার ওয়ান, আপনারা তো আমাকে বলেন নাই, এবং আপনারা যে এটা করবেন এটাও আমাদেরকে বলেন নাই, বলছেন?
নিয়ে আসছি আমি আসছি। হ্যাঁ, আচ্ছা এখন আমি দুইটা বিষয় আছে, আমার কথাটা একটু শুনতে হবে। একটা হলো এইভাবে এখানে কথা বলা আমার জন্য খুব কঠিন। আমরা তাহলে একটা কাজ করতে পারি, যদি আপনারা এগ্রি হন, আমরা এখান থেকে মিছিলটা শুরু করে আমরা আমাদের ডিল শিট পর্যন্ত যেতে পারি। ডিল শিট পর্যন্ত গিয়ে আমরা ওখানে ডিল শিটে বসে আপনাদের সাংবাদিক ভাইদেরকে আগে যেতে দাও। আপনারা আগে যান। সামনে আসো মিছিলের। আপনারা সুস্থ থাকেন, আমরা এখনই শুরু করবো। আমরা পিছনে থাকি। সবাই শোনেন, আমাদের শ্রদ্ধেয় মাননীয় স্পিকার আছেন। আমরা এই জেলার পুলিশ অনেক ভালো আছি, এই জেলার জনগণ অনেক ভালো আছে। তাই এই জনগণে তার কোনো বাজে কথা কেউ বলবেন না। উনি আমাদের অভিভাবক, কোনো বাজে কথা বলবেন না। চলেন ভাই ভাই সেই ভাইটা কই? আসেন 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 আসেন। এই মাইকিং দেন। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি। আমার ভাই পড়লো কেন? আমার ভাই পড়লো কেন? আমার ভাই পড়লো কেন? আমার দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমার
ভাই পড়লো কেন? বিচার চাই, বিচার চাই। আমাদের ঝুঁকি বাড়াতে বাড়াতে হবে। বাড়াতে হবে, বাড়াতে হবে। আমার ভাই পড়লো কেন? বিচার চাই, বিচার চাই। লেগেছে রে, লেগেছে। রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে। রক্তে আগুন লেগেছে। বিচার চাই, বিচার চাই। আমাদের ভাই মরলো কেন? বিচার চাই, বিচার চাই। আমার ভাই মরলো কেন? আমার ভাই পড়লো কেন? বিচার চাই, বিচার চাই। আমার ভাই পড়লো কেন? বিচার চাই, বিচার চাই। স্বৈরাচারীর পতন চাই। পতন চাই, পতন চাই। স্বৈরাচারীর পতন চাই। পতন চাই, পতন চাই। আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে। আমার ভাই পড়লো কেন? বিচার চাই, বিচার চাই। আমার ভাই পড়লো কেন? না বাড়ি না আগুন লেগেছে। আগুন লেগেছে। লেগেছে, লেগেছে। লেগেছে রে, লেগেছে। রক্তে